হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কীভাবে নিজের ড্রয়িং থেকে পুরো রিয়ালিস্টিক ইমেজ তৈরি করতে পারবে, ঠিক আছে? তো যদি তুমি কোনো মানুষের বা কোনো প্রাণীর বা অ্যানিম্যালের যদি ছবি এঁকে থাকো, সেটাকে তুমি রিয়েলে রূপান্তরিত করতে পারবে। তো সেটা কীভাবে করবে? তোমাকে সবার ফার্স্টে চলে যেতে হবে তোমার আ মোবাইলের মধ্যে যে ক্রোম অ্যাপ্লিকেশনটা আছে ক্রোমে। তো ক্রোমে গিয়ে সার্চ করতে হবে যে openart.ai, ঠিক আছে? openart.ai লিখে সার্চ করবে। তো openai.ai লিখে সার্চ করলে দেখবে এখানে এরকম একটি ওয়েবসাইট খুলে যাচ্ছে, ঠিক আছে? এই ওয়েবসাইটের নাম কিন্তু হচ্ছে openart.ai, ঠিক আছে? এবার এখান থেকে তুমি কিন্তু তোমার যে ড্রয়িং ইমেজ আছে, ধরো এখানে কি আছে যে নিচে বাঁদিকে দেখতে পাচ্ছ একটা ঘর এঁকেছে, ঠিক আছে? ঘরের ২-৩টে ভেরিয়েশন করা আছে। তো এবার দেখতে পাচ্ছ যে আপলোড অ্যানি স্কেচ, ঠিক আছে? এখানে যদি তুমি যে কোনো ধরনের যদি কোনো ড্রয়িং তুমি যদি এখানে আপলোড করো, যেমন কি ইন্টেরিয়র ডেকোরেশন হয়ে গেলো, কোনো বাড়ি বা কোনো পাখির যদি ইমেজ তৈরি করো বা যে কোনো কিছু তুমি যদি ইমেজ তৈরি করো বা সেটাকে আঁকো, আঁকার পরে কিন্তু তুমি এই ওয়েবসাইটে সেটাকে আপলোড করলে পরে পুরো রিয়ালিস্টিক বানিয়ে দেবে। তো এটা কী করে করবে সেটা হচ্ছে তোমাকে সবার ফার্স্টে চলে যেতে হবে যে এই ওয়েবসাইটটা আছে, ঠিক আছে? openart.ai, এই ওয়েবসাইটে চলে আসবে। গুগলে সার্চ করলে এমনিই চলে আসবে। এটাও লিখতে পারো যে স্কেচ টু ইমেজ, রিয়ালিস্টিক ইমেজ, অনলাইন ফ্রি টুল, যাই হোক এখানে চলে আসলে। তো এখানে চলে আসার পর নিচে এরকম একটি ওয়েবসাইট আছে। এখানে তার আগে বলে দিই, উপরে ডান দিক থেকে তোমরা এখানে সাইন ইন করে নেবে, ঠিক আছে? লগ ইন অলরেডি আমার করা হয়ে গেছে। একদম গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করা যায়, তুমি করতে পারবে। তো নিচে চলে আসলাম। তো নিচে চলে আসার পরে দেখছো এখানে আপলোড ইওর স্কেচ লেখা আসছে। তো আপলোড ইওর স্কেচের এখানে দেখতে পাচ্ছ নিচে ক্লিক অর ড্রপ ইমেজ, ঠিক আছে? এখানে তুমি ক্লিক করে তোমার যে ইমেজ আছে সেটা আনতে পারবে। এখানে দেখো যে তুমি যদি কোনো কার্টুন ক্যারেক্টার ইমেজ যদি তৈরি করো, ঠিক আছে? কার্টুন ক্যারেক্টার থেকে শুরু করে রুমের যেই ইন্টেরিয়র যে ডেকোরেশন যে ডিজাইনগুলো হয় সেটাও করে করতে পারবো। তারপরে এখানে আছে যে জামা প্যান্টের। এবার সবথেকে একটা ভালো জিনিস বলি, যদি তুমি আ ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছো বা কোনো কিছু নিয়ে জামা প্যান্টের উপরে তৈরি করছো, তখন যদি তোমার কোনো জামা প্যান্টের ছবি থাকে স্কেচ করা, সেই স্কেচ করা ইমেজ কিন্তু তুমি এখানে আপলোড করে সেটাকে রিয়ালিস্টিকে রূপান্তরিত করতে পারবে। তাছাড়া তুমি যদি আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করো বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করো, তোমার কাছে যদি ড্রয়িং থাকে কোনো কিছুর, তো সেখানে কিন্তু তুমি ইন্টেরিয়র ডেকোরেশন যে রিলেটেড যে কাজগুলো হয় সেখান থেকে তুমি পুরো রিয়ালিস্টিক ইমেজ তৈরি করতে পারবে। এবার নিচে এখানে কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে বিভিন্ন অপশান আছে, নিচে কালার আছে, কী, কী মোডে করতে হবে। এবার যাই হোক উপরে আমি সবার ১ম এ আমার যে ইমেজ আছে সেটা আমি তোমাদেরকে আপাতত ডেমো দিই, ঠিক আছে? যে কেমন লাগবে সেই জিনিসটা। আপাতত একটা মানুষের যে স্কেচ আছে সেই ড্রয়িংটা আমি এখানে আপলোড করব। তো এখানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো যে পাশে আপলোড যে বাটনটা আছে সেটা কিন্তু অ্যাপিয়ার হয়ে গেছে। তো এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার এখানে গ্যালারি বা যে আমার ফাইল আছে সেই ফাইলের এখানে নিয়ে আসলো, ঠিক আছে? তো ফাইলের এখানে নিয়ে আসার পরে এখান থেকে আমার যে সেই ইমেজটা আছে সেটা কিন্তু আমি এখানে আপলোড করব। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি ২-৩ টি ইমেজ করে রেখেছি। এবার যাই হোক এখান থেকে আমি এই ইমেজটা আপলোড করলাম। ঠিক আছে? একটা মেয়ের ছবি আছে, ঠিক আছে? স্কেচ করা। সেই ইমেজটাকে আমি আপলোড করলাম এখানে। তো এখানটাতে চলে আসলো সেই মেয়েটির ইমেজ। এবার দেখো নিচে তোমাকে কি করতে হবে যে রিকোয়ার্ড ডিসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট ফর বেটার আউটপুট। মানে হচ্ছে তোমাকে মানে আরো ভালো আউটপুট পেতে গেলে, আরো ভালোভাবে সেই জিনিসটাকে রূপান্তরিত করতে গেলে তোমাকে এখানে ডিসক্রাইব করতে হবে। ডিসক্রাইব মানে হচ্ছে এখানে পুরোটা ভাঙতে হবে যে কেমনভাবে কি হবে সেটা লিখতে হবে এখানে। তো এখানে আমি লিখে দিলাম যে আ তো এখানে দেখতে পাচ্ছ আমার লেখা হয়ে গেছে। এখানে লিখেছি আমি কনভার্ট ইমেজ টু রিয়ালিস্টিক গার্ল। এবার দেখো এখানে আরেকটা জিনিস আছে। তুমি এখানে লিখে দিতে পারো যে ইমেজটা অনেকটা দেখো আ একটু এশিয়ান টাইপের মুখ আছে। এখানে যদি সেটা আরো ভালোভাবে হয়, যদি না হয় সেখানে তোমরা মানে তোমরা একটা সাইটে লিখে দিও এশিয়ান গার্ল লিখে দিলে পুরো সেই জিনিসটা চলে আসবে। এবার দেখো নিচে আ চলে আসার পরে এখানে তোমরা রেফারেন্স এ ইমেজ দিতে পারো। আশা করি এখানে হয়তো লাগবে না। না করেই দেখি যে কেমন লাগছে। ঠিক আছে? আপাতত এখান থেকে ক্রিয়েট বাটনে আমি ক্লিক করব। তো সবার ফার্স্টে এইখানে এইগুলো করার পরে দেখো এখানে ইমেজটা আপলোড করলে, আসার পরে এখানে তোমার ডেসক্রাইব যেটা দিতে হলো, ঠিক আছে? সেটা দিলে এবার হচ্ছে গিয়ে এখান থেকে তোমার যে ইমেজটা আছে সেটা তোমার রেফারেন্সেও দিতে পারো। এবার এই যে নিচে দেখতে পারো নাম্বার অফ ইমেজেস, এখানে তোমার কটা ইমেজ লাগবে। তুমি ২ টো ৩ টে ৪ টে ৫ টাও দিতে পারো। যাই হোক আমি আপাতত এখানে ২ টো দিলাম। তো ২ টো দেওয়ার পরে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবে। তো এখানে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করে দিয়েছি। নিচে দেখো জেনারেট হচ্ছে। জেনারেট হতে বেশিক্ষণ সময় লাগে না। ৫ থেকে ৬ সেকেন্ড লাগে। ঠিক আছে? তো ওখানে সেই
দেখতে পাচ্ছ পুরো সেই ড্রয়িংটার কিন্তু রিয়ালিস্টিক ইমেজ কিন্তু তৈরি করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ খুবই সহজভাবে এই এআই টুলটার মাধ্যমে। তো আমি এখানে ইমেজটাতে ক্লিক করে দেখব যে আগে কেমন এবং পরে কেমন আছে। দেখো চুলটা মোটামুটি ভালোই করেছে, ঠিক আছে? কিন্তু যে চোখটা আছে সেই চোখটা কিন্তু করতে পারেনি। কারণ কি এই ইমেজে কিন্তু একটু এশিয়ান টাইপের আ ফেড দেওয়া আছে। যাই হোক খুবই ভালো করেছে। এখানে যদি আমি ডিসক্রাইব করে লিখে দিতাম মুখটা অনেকটা মানে চোখটা অনেকটা এশিয়ান টাইপের হবে তাহলে সেটা কিন্তু এআই টুলটা করে দিত। মোটামুটি সবকিছুই অনেকটাই রিয়ালিস্টিক করেছে। যাই হোক খুবই সুন্দরভাবে করেছে। এবার দেখো আমি এখানে একটা অ্যানিমাল মানে আমি এখানে আরেকটা ইমেজ দিয়ে দেখব যে কেমন লাগে। ঠিক আছে? এখানে একটা অ্যানিমালের ছবি আপলোড করব। বাচ্চাদের যেটা ড্রয়িং। ঠিক আছে? এবার দেখো এখানে আমি একটি বিড়ালের ছবি দিয়েছি। ঠিক আছে? বিড়াল নয় হয়তো এটা বাঘ। ঠিক আছে? এখানে এবার দেখো আ বাচ্চারা এঁকেছে যাই হোক। এবার এখান থেকে এখানে আমি ডিসক্রাইব করে দিয়ে দিলাম। ঠিক আছে? এখানে আমি মোটামুটি ডিসক্রাইব করে দিয়ে দিলাম। এবার বাচ্চাদের ড্রয়িংটা আমি এখানে আপলোড করলাম। দেখো কত সুন্দরভাবে করে দেবে। এবার যাই হোক এখানে এখানে আগেরবার একটু ভুলে গেছিলাম। এখান থেকে তোমরা ফটো রিয়ালিস্টিক করবে। ঠিক আছে? সবসময় ফটো রিয়ালিস্টিক যেটা আছে সেটা করবে। তো নিচে আসলাম। নিচে এসে এখানে আবার ক্রিয়েট বাটনে ক্লিক করবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে, ঠিক আছে? কত সুন্দরভাবে এআইটি এই বাচ্চাটার যে ড্রয়িং ইমেজটা সেটা কিন্তু রূপান্তরিত করেছে একদম রিয়ালিস্টিক ইমেজে। দেখতেই পাচ্ছ কত সুন্দর বাঘের যে ইমেজ জেনারেট হয়েছে এখানে। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো পুরো সেম অ্যাজ এরকম হবে। আই থিংক এটা ফটোশপ ছাড়া আরও ভালোভাবে করা যাবে না। যাই হোক এখানে যেহেতু বাঘ করা হয়েছে তো খুবই সুন্দর লাগছে যে বাঘগুলো, ঠিক আছে? বাঘ আছে তার বাচ্চার সাথে আছে। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আশা করি এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।